এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের অনুশীলনী 11.1 আজকে হচ্ছে আমাদের লাস্টের অঙ্ক। এই লাস্টের অঙ্কে কিন্তু তোমাদের 20 নাম্বার অঙ্কটা শেষ করলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখো 20 নাম্বারের মধ্যে বলছে যদি p বাই কিউ ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার এবং a বাই b ইকুয়াল টু রুট a প্লাস কিউ বাই রুট a মাইনাস কিউ হয়, তবে দেখাও যে ফি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু ফি মাইনাস কিউ বাই কিউ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এই জায়গার মধ্যে কিন্তু দুইটা মান দেওয়া আছে, সেই জন্য আমরা প্রথমত লিখব দেওয়া আছে পি বাই কিউ ইকুয়াল টু এ স্কয়ার বাই বি স্কয়ার, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, এবং এ বাই বি সমান এত, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই। লক্ষ্য রাখো 1 নং হতে আমরা কি পাই, আমরা 1 নং আগে লিখি পি বাই কিউ ইকুয়াল টু এ স্কয়ার বাই বি স্কয়ার। এখন অঙ্কটা আমরা কিভাবে শুরু করতে পারি এটা হচ্ছে আসলে বুঝতে হবে। তো তুমি যদি পাওয়ারটা যদি বাদ দিয়ে দাও, মনে করো এখানে পাওয়ার কি আছে এ স্কয়ার আর আছে কি বি স্কয়ার, তো স্কয়ারটা বাদ দিলে থাকবে হচ্ছে এ বাই বি। আমি যদি স্কয়ারটা বাদ দিতে পারি তাহলে আমাদের এ বাই বি থাকবে, আর ওই এ বাই বির পরিবর্তে আমি এই মানটা বসাতে পারবো। সেজন্য আমি এই কাজটা এখন করব। তো এখানে লিখবো ফি বাই কিউ সমান আমরা লিখবো এ বাই বি, এবং এই স্কয়ারটা আমরা কি করব ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে বুঝিয়ে দিব যে এই এর উপরে স্কয়ার আছে বির উপরে স্কয়ার আছে, মানে একই কথা, এইভাবে থাকা যে কথা এইভাবে থাকা কি একই কথা। তো এখন দেখো আমরা মানটা বসাই। তো এখানে হচ্ছে ফি বাই কিউ ইকুয়াল টু, এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো, দেখো এবার আমরা মানটা বসাবো। এখানে a বাই বি আর এখানে a বাই বি, এটার পরিবর্তে আমরা এই মানটা লিখতে পারি। মানটা হচ্ছে রুট a প্লাস কিউ বাই রুট a মাইনাস কিউ। তো আমরা এটা কি করছি 2 নং হতে মানটা বসাইছি, সেজন্য লিখব 2 নং হতে, 2 নং হতে। তো আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবং দেখো ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার ছিল, আমিও একটা কাজ করব এই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিব। তারপর দেখো কি আসে, এখানে ফি বাই কিউর জায়গায় ফি বাই কিউ রেখে দিলাম, আর এখান থেকে আমরা জানি রুট স্কয়ারে সবসময় কাটা যাবে। তো রুট স্কয়ার যদি আমরা কাটি তাহলে উপরে থাকবে হচ্ছে এ প্লাস কিউ আর নিচে থাকবে হচ্ছে এ প্লাস কিউ আর নিচে থাকবে হচ্ছে এ মাইনাস কিউ। তাহলে আমরা লিখবো এ মাইনাস কিউ। অঙ্ক কিন্তু প্রায় কিন্তু শেষ, একটু শুধু কাজ করতে হবে। তো আমরা সাধারণত কি করতে পারি, এখানে আর গুণন করতে পারি। আর গুণন যদি করি তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে ফি দ্বারা আমরা এই দুইটাকে গুণ করব, ফি দ্বারা একে গুণ করলে আসবে হচ্ছে এ ফি, মাইনাস আছে তো দিলাম মাইনাস, এ দ্বারা কিউ পি দ্বারা কিউ কে গুণ করলে আসবে ফি কিউ, তাহলে লিখবো ফি কিউ সমান, এবং আমরা এই পাশে আর গুণ করি, এ দ্বারা কিউ কে গুণ করলে আসবে হচ্ছে এ কিউ, তো লিখলাম এ কিউ, আর প্লাস আছে কিউ দ্বারা কিউ কে গুণ করলে আসবে কি দেখি, এটা কি কিউ 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 না, এটা হচ্ছে পি বাই কিউ। হ্যাঁ, কিউ দ্বারা কিউ কে গুণ করলে আসবে হচ্ছে কিউ স্কয়ার, কি আসবে কিউ স্কয়ার আসবে। এখন লক্ষ্য রাখো আমরা এর গুলো এক সাইডে রাখবো, যেমন এখানে আছে এ পি আর এখানে প্লাসের আছে এ কিউ, আর আমরা এই পাশে আনলে হবে মাইনাসের এ কিউ, আর এখানে থাকবে হচ্ছে লক্ষ্য রাখো এখানে আর কি থাকবে কি স্কয়ার জায়গায় কি স্কয়ার থাকবে, আর এখান থেকে হচ্ছে পি প্লাস পি মাইনাস কিউ আছে প্লাস, আর এই পাশে যদি আমরা আনি তাহলে প্লাসের হবে, কি হবে প্লাসের, আর এখানে প্লাসের কি আছে কি স্কয়ার আছে। লক্ষ্য রাখো আমি আবার বলি, আমরা সাজাইছি কিভাবে সাজাইছি, মানে এর গুলো এক সাইডে আর এখানে যে ফি কিউ আছে কিউ গুলো এক সাইডে আমরা রাখছি। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এ কমন নিতে পারি, এ কমন নিলে এ কাটা থাকবে হচ্ছে ফি মাইনাস এ কাটা থাকবে হচ্ছে কিউ, ওকে সমান, আর এখান থেকে আমরা কিউ স্কয়ার আর কিউ থেকে আমরা কিউ কমন নিতে পারি, কি কমন নিতে পারি কিউ, তো কিউ কিউ কাটা থাকবে হচ্ছে পি প্লাসের জায়গায় প্লাস, আর এখানে কিউ স্কয়ারে কাটলে আরেকটা কিউ থাকবে। তো অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। এখন দেখো কি করবা, এখন দেখো আমাদের অ্যানসারটা কি আসবে, বলছে ফি প্লাস কিউ বাই এ, ফি প্লাস কিউ বাই এ। তো এটা আমরা কিভাবে আনবো, আমরা একটা নিয়ম জানি যে আমাদের যে কি করতে হয়, একান্তর কোন সিস্টেম তো আমরা শিখছিলাম। তো এই জায়গার সিস্টেমটা হচ্ছে আমাদের এই প্রথম অংশ, আমি আবার বলি প্রথম অংশ না, এখানের দ্বিতীয় অংশ, এখানের দ্বিতীয় অংশ আর এখানের প্রথম অংশ দিয়ে একটা লিখবা, মানে ভগ্নাংশ লিখবা, এটা হচ্ছে সিস্টেম।
আবার কোনাকুনি আর গুণন করলে আবার কি হয়, আবার সেম আগেরটাই হয়। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানের এটা যাবে হচ্ছে নিচে যাবে, আর এখানে যে পি প্লাস কিউ আছে এটা যাবে কি উপরে। ওকে, আর এখন এখন কি লিখবা, এখানে 1 নাম্বারটা আর এই জায়গা 2 নাম্বারটা লিখবা। তাহলে কি দাঁড়ায় দেখো, কিউ যাবে নিচে এবং পি মাইনাস কিউ যাবে উপরে। এখন যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, দেখো আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ কিন্তু হুবহু মিলে গেছে। তুমি যদি আবার এইভাবে আর গুণ করো বা আর গুণ করো, দেখবা সেম আগেরটাই হবে। বুঝতে পারছো? তো আমি আবার বলি, এখানে এটা লেখার সিস্টেম হচ্ছে, এখানে প্রথমটা, এখানে যে প্রথম ইনটু হিসেবে থাকবে এই ইনটুর সাথে আর লাস্টের ইনটুটা লিখতে হবে, আর এই জায়গার দ্বিতীয় ইনটু দ্বিতীয়টার সমান এখানে প্রথমটা লিখতে হবে, ভগ্নাংশ আকারে লিখতে হবে। আবার কোনো যদি তুমি আর গুণন করো তাহলে সেম কোন আবার আগেরটা হয়। যেহেতু বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি অতএব এত সমান এত দেখানো হলো। অতএব এত সমান এত দেখানো হলো। তো দেখো তোমাদেরকে আমি আবার বলতেছি, এইটা সমান 1 নং সমীকরণ, এইটা সমান 2 নং সমীকরণ। আমরা লিখবো 1 নং হতে পাই, তো পি বাই কিউ ইকুয়াল টু আছে এ স্কয়ার বাই বি স্কয়ার। তো আমি এই দুইটার উপরে পাওয়ার আছে, পাওয়ারটা কি করব, ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম যে দুইটার উপরে আছে। এখন এ বাই বি পরিবর্তে আমি এই মানটা লিখতে পারি, সেজন্য আমি এই মানটা লিখলাম, উপরে স্কয়ার আছে দিলাম স্কয়ার, আর লেখা দিব 2 নং হতে। এখন রুট স্কয়ারে কাটলে থাকবে হচ্ছে এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ। এখন যে আমরা কোনাকুনি আর গুণন করি, এইটা আসবে। আমরা এর গুলা এক সাইডে করছি, কিউর গুলা এক সাইডে আলাদা করছি, কমন নেওয়ার পর এইটা আসছে। তারপর বাকিটুকু কিভাবে করছি তোমরা তো ভালোভাবে বুঝছোই। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী পর্ব থেকে তোমাদের চ্যাপ্টার 11.2 সমাধান করাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।